বিয়ের প্রথম রাত কিভাবে আপনি কাটাবেন সেটা 10 বছর আগে আপনি ভেবেচিন্তে রেখে দিয়েছেন। বিবাহের প্রথম রাত আপনি কিভাবে কাটাবেন, কিভাবে বাসর করবেন, কিভাবে বিবাহ করবেন, কিভাবে আপনার বাসর রাত্রে কি হবে না হবে, এটা 10 বছর আগে আপনি চিন্তা ভাবনা করে রেখে দিয়েছেন। ও আমার যুবক ভাই, ও আমার যুবক বোন, এমন চিন্তা ফিকির প্রত্যেকটা পুরুষ এবং নারী আপনি 10 বছর আগে চিন্তা ফিকির করে রেখে দিয়েছেন, কিন্তু একটা বারও আপনি ভাবলেন না কবরের প্রথম রাত আপনার সাথে কি ঘটবে, একটা বারও আপনি চিন্তা করলেন না। বিবাহের প্রথম রাত কিভাবে আপনি কাটাবেন ও যুবক ভাই, আপনি 10 বছর আগে থেকে আপনি চিন্তা ফিকির করে রেখে দিয়েছেন। যে আপনার স্ত্রী হবে তাকে আপনি কি দিবেন, কত বড় স্বর্ণ আপনি তাকে দিবেন, কেমন মেয়েকে আপনি বিবাহ করতে চান, কোথায় আপনি আত্মীয়তা করতে চান, এটা কিন্তু আপনি 5 থেকে নিয়ে 10 বছর আগে আপনি ভেবে রেখেছেন। কিন্তু আমার যুবকেরা, এই দুনিয়ার যেমন শুরু আছে আবার শেষ আছে, কিন্তু অনন্ত অসীম কাল পর্যন্ত আমাকে আপনাকে কবরে থাকতে হবে। কবরে প্রথম রাত কিভাবে কাটাবেন একটা বারো চিন্তা করেন নাই। আমি যখন মারা যাবো, ইন্তেকাল করব, পৃথিবীর জমিন থেকে আমার শেষ হয়ে যাবে, দুনিয়ার সাথে আর কোনো সম্পর্ক আমার নাই। আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব কেউ কিন্তু আমাকে আর ঘরে রাখবে না। আমাকে গোসল করাইয়া সাদা কাফনের প্যাকেট বানাইয়া মসজিদের নিবে, তারপরে আমার জানাজার নামাজ হবে। জানাজার নামাজ পড়াইয়া কাটিয়ার মাঝে শোয়াই আমাকে গুরুস্থানে ডেকে নেওয়া হবে। ও দুনিয়ার মুসলমানেরা, 3.5 হাত মাটির তলে আমাকে একা একা রেখে আমার আত্মীয় স্বজন সবাই কিন্তু চলে আসবে। ওই আমার কবরের প্রথম রাত আমার সাথে কি ঘটবে, অযুবক অযুবতী, একবারও তুমি চিন্তা করে রাখো নাই, একবারও চিন্তা করো নাই আমার কবরের প্রথম রাত আমার সাথে কি ঘটবে, একবারও ফিকিরে করো নাই। কিন্তু বিবাহের প্রথম রাত কি ঘটবে 10 বছর আগে আপনি পরিকল্পনা রেখে দিয়েছেন। আমি বিদেশে যাব, আমি 5 লক্ষ 10 লক্ষ টাকার মালিক হব, আমি আমার স্ত্রীকে 7 ভরি 5 ভরি 2 ভরি 3 ভরি স্বর্ণ নিয়ে আসবো, স্ত্রীকে আমি গহনা দিব, আংটি দিব, এই করব সেই করব, আমার স্ত্রী হতে হবে এমন, আমার স্ত্রীর চেহারা গঠন হতে হবে এমন, আমি এমন জায়গাতে আত্মীয়তা করব, আমি গ্রামে কোনো সম্পর্ক রাখবো না, শহরের দিকে আমি আত্মীয়তা করব, এমন পরিকল্পনা আপনি করে রেখেছেন 10 বছর আগে। কিন্তু আপনি একটা বারও চিন্তা করেন নাই যে কবরে যাওয়ার পরে কবরের প্রথম রাত আপনার সাথে কি ঘটতে পারে। এই আমার যুবক ভাই, যুবক বোনেরা, কবরের প্রথম রাত যদি আপনার সাথে এমন কিছু উল্টা পাল্টা ঘটে তাহলে কিন্তু আপনার জীবন শেষ। আমরা যারা মুসলমান, আমরা যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমরা যারা মুসলমান, আমরা বিশ্বাস করে একদিন আমি আপনি কেউ কিন্তু পৃথিবীর জমিনের ভিতরে আমরা থাকবো না, কবরের বাসিন্দা হয়ে যাব। ও মুসলমান, আমাকে আপনাকে যখন কবরস্থ করা হবে, কবর যখন রাখা হবে, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাই যখন আমার কবরের কাছ থেকে যখন চলে আসবে, তখন কিন্তু ফেরেশতা চলে আসবে আমার কবর। আসার পরে আমাকে জাগ্রত করবেন, আমাকে বসাবেন, তারপরে আমাকে বলবে, ও আল্লাহ তাআলার বান্দা, বলো তোমার রব্বকা, তোমার রবকে। দুনিয়াতে যদি আমি রবের ইবাদত করি, দুনিয়াতে যদি আমি রবের গোলামি করি, তাহলে আমি বলতে পারবো রব্বি আল্লাহ, আমার রব একজন, তিনি হচ্ছে আমার আল্লাহ। যদি আমি রবের কাজ করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, হালালকে হালাল মানি, হারামকে হারাম মানি, মানুষের মনে যদি কোনো কষ্ট না দেই, পিতামাতার অবাধ্য যদি না হয়, পিতামাতা যদি আমার প্রতি সন্তুষ্ট থাকে, আমার কথার দ্বারাতে, আমার চলার দ্বারাতে, আমার ওঠা বসার দ্বারাতে কোনো পাড়া প্রতিবেশী যদি কষ্ট না পাই, সাথে সাথে আমার জবান দ্বারা বের হয়ে যাবে,
রব্বি আল্লাহ, আল্লাহ আমার রব। এক নাম্বার প্রশ্নের উত্তর যখন আপনি দিতে পারবেন, দ্বিতীয় নাম্বার প্রশ্ন করা হবে আমার দিন ওকা, তোমার দিন কি? এ আমার যুবক ভাই, দিন ইসলাম সম্পর্কে যদি আপনি ভালো অবগত থাকেন, ইসলামের জন্য যদি আপনি কাজ করেন, কোরআনের জন্য যদি আপনি কাজ করেন, এমনকি রাসূলের আদর্শ মোতাবেক যদি আপনি আপনার জীবনটাকে পরিচালনা করেন, ফেরেশতারা যখন আমাকে আপনাকে প্রশ্ন করবে ওমা দীনুকা, তখন আপনি বলবে দীনিয়াল ইসলাম, ইসলাম হলো আমার দিন। ইসলামের উপর আমি অটল অবিচল থেকেছি, ইসলামের জন্য আমার জীবনটা পর্যন্ত আমি দিয়ে দিয়েছি, আমার জীবন বাজি রেখে আমি ইসলামের জন্য আমি খেদমত করেছি। যদি আপনি না বলতে পারেন, কিন্তু তারপরে কিন্তু কবরের আযাব শুরু হয়ে যাবে। তিন নাম্বার হলো ওমান নাবিয়্যুকা, আমার আপনার নবীকে আপনার সামনে আনা হবে, আনার পরে বলবে যে দেখো ওই মানুষটাকে আপনি চিনেন কিনা। যদি আপনি নেককার হন তাহলে বলবে উনি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আপনি নবীর খেদমত যদি আপনি করে থাকেন, নবীর উপরে যদি আপনি দুরূদ শরীফ পড়ে থাকেন, নবীর আজমত মোহাব্বত যদি আপনার অন্তরের ভিতরে থাকে, তাহলে আপনি খুব সুন্দরভাবে আপনি পরিপাটিভাবে আপনি জবাব দিতে পারবেন তিনি হচ্ছে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই প্রশ্নের জবাব যখন আপনি দিতে পারবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট ফেরেশতাকে জানায় দিবেন, ও ফেরেশতারা, দুনিয়ার জমিনের ভিতরে আমার বান্দা নাফরমানি করে নাই, আমার বান্দা সুদ খাই নাই, ঘুষ খাই নাই, হারাম খাই নাই, আমার বান্দা মা বাবার অবাধ্য হয় নাই, বড়দের সাথে বেয়াদবি করে নাই, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছে, আমার বান্দা আমার রাসূলের সুন্নাহ মোতাবেক তার জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করেছে। ও ফেরেশতারা, আমার বান্দাকে আর প্রশ্ন করিও না, আমার বান্দার কবরটাকে জান্নাতের সাথে আমার বান্দার কবরটাকে তুমি কালেকশন লাগায়া দাও। প্রকান্তরে যদি আপনি 3টা প্রশ্নের উত্তর যদি না দিতে পারেন, তাহলে কিন্তু কবরের আযাব শুরু হয়ে যাবে। কবরের ভিতরে আযাব যখন শুরু হয়ে যাবে, আপনার পুরাটা জীবন, পুরাটা লাইফ কিন্তু নষ্ট হয়ে যাবে। ও যুবক ভাই, এখনো সময় আছে। আপনি 10 বছর আগে চিন্তা করেন বিয়ার প্রথম রাতে আপনি কি করবেন, কিন্তু একটা বারও চিন্তা করেন না কবরের প্রথম দিন আপনার সাথে কি ঘটে যাবে।